সম্মানিত মাজার কর্তৃক অনুমোদিত আজকের পালা গুরু এবং শিষ্য। বাবাজি আবুল সরকার সাহেবকে দিয়েছেন গুরু পক্ষে, আমাকে দিয়েছেন শিষ্য পদে কিছু বলার জন্যে। আমি বিয়ে করছি, আমার দুইটা সন্তান আছে, আল্লাহর মধ্যে দুইটা মেয়ে আছে। তবে একটা খুশি হয়েছি, খুব খুশি হয়েছে। আগে তো জানতাম না, আজকে শুনলাম জহির পাগলার মেয়ে আছে তোর দিকে। আমারও প্রায় বয়স শেষ শেষ। নাম শুই নাই, মানে জহির পাগলার চেহারা দেখে আমি পছন্দ করছি। মেয়েটা তো এখন দেখি নেই, তো এটাই ইচ্ছা আছে, যদি ভাগ্যে জুটে দিলে আপনাকে দাওয়াত খাওয়াম। তা আমার যুবকদের পক্ষ থেকে আপনার কাছে আমার একটা সর্বপ্রথম আরজি, আমার জিজ্ঞাসায় একটু বেয়াদবি হইতেই পারে, কারণ আমি তো এখনো আদব শিখিনি। লক্ষ লক্ষ ভক্ত না হইলেও এরকমই একটা ভক্ত হইলেই গুরুর জীবন ধন্য। পীরে কয় আগে, ভক্ত কয় পরে। শিখাইয়া দে তুই আমারে কেমন করে করে ডাকি। হ্যাঁ, অবশেষ পোলাই আব্বু কয় আমি তো ওই রাস্তায় আছি। পীরে আগে যা যা কইয়া দে, তারপরে তুমি কও, আগে তুমি কিছু কও। কখন মালিক ডাক দেয় জানি না, চলে যাইতে হবে। চলে গেলেও মনে মনে একটা আশা থাকবে যে না, আমরা চলে গেলেও জহিরের মাধ্যমে এই বাউল গানের প্রচলনটা থাকবে। সবাই বলবে ভালো ছিল, ওই ভালোটা কেমন ভালো, আর ভালো বলায় তার কি লাভ হবে নাকি লোকসান হবে, সেটা আপনার কাছে আমার একটা আরজি। তোমারও চমৎকার কথা বলেছে। গান করছিল আমার বাসরে আইবানি, আমি বলছিলাম আমি তো আই রেছি, তোমার যা ইচ্ছা করে দেব। আচ্ছা দয়াল, আপনি আয়া পড়ছেন, আমার কাছেই রয়েছেন, তাহলে আমার ভিতরে তো গোলমাল কেন বাবা? আজকে সম্মানিত মাজার কর্তৃক অনুমোদিত আজকের পালা গুরু এবং শিষ্য। বাবাজি আবুল সরকার সাহেবকে দিয়েছেন গুরু পক্ষে, বাবাজিকে দিয়েছেন গুরু পক্ষে কিছু বলার, যিনি প্রকৃত পক্ষেই একজন গুরু। আমাকে দিয়েছেন শিষ্য পদে কিছু বলার জন্যে। আমি একটি গান করি সাধক মহর্ষি মনমোহন দত্তের, একটি প্রার্থনা শান। কিভাবে ডাকবো, কিভাবে দয়ালের ভজন পোষণ করব, কি করলে দয়াল খুশি রাজি হবে, সেই চিন্তায় আমি চিন্তিত। তারপরে আমাদের যুবক ভাইয়েরা যারা, যুবকদেরকে খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন আগামী দিনের প্রকৃত বাউল গানের আশিকান। তা আমার যুবকদের পক্ষ থেকে আপনার কাছে আমার একটা সর্বপ্রথম আরজি, যেহেতু আমি শিষ্য, আপনার কাছে ছাড়া আর কার কাছে চাইব? যা কিছু জিজ্ঞেস করব আপনার কাছেই করব। আমার জিজ্ঞাসায় একটু বেয়াদবি হইতেই পারে, কারণ আমি তো এখনো আদব শিখিনি। আমাকে মানুষ করতে হবে। একটা লোহা, এটা আঁকা বাঁকা থাকে, এটা তেরা বেঁকা থাকে, যখন কামারের কাছে যায়
কামার এটাকে পোড়াইয়া পিডাইয়া এমন একটা সাইজ করে এটা দা বানাইলে দা হয়, কাস্তে বানাইলে কাস্তে হয়, বড় রান্দা বানাইলে যা বানায় কামার এটা তাই হয়। তা আমি একটা তেরা বেকা লোহা, এটার কোনো সাইজ নাই। যদি দয়াল যদি আমাকে পিডাইয়া মাইরা আগুনে পোড়াইয়া যদি যা মনে চায় সাইজ করে, আমি যেন একটা সাইজ ধরি। যুবকদের থেকে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, এটা আমার স্বার্থে সবার স্বার্থে, যেহেতু আমিও যুবক। এখানে অনেক যুবকরা গান শুনতে আসছে, তারা গান ভালোবাসে, কিন্তু অনেকেই মাজার পছন্দ করে, থাকতে পারে না এরকম আছে। অনেকে মাজারও পছন্দ করে, গানও পছন্দ করে, আবার অনেকে মাজার পছন্দও করে, গানও পছন্দ করে, কিন্তু তারা বায়াত যে একটা বিষয় আছে, তরিকা যে একটা বিষয় আছে, সেটাকে তারা এখনো পর্যন্ত মন থেকে গ্রহণ করতে পারে না। আপনি একটু কোরআনের আলোকে আপনি আমাদেরকে একটু বলবেন বায়াত হওয়াটা কতটা গ্রহণযোগ্য? আপনারা কি বুঝতেছেন? যুবক বলেই আমি আপনার কাছে নালিশ রাখি কোরআনের আলোকে, কারণ আমরা কোরআন মানি না ভাই। আচ্ছা, মানে না কে এমন কেউ আসেনি এখানে? কোরআন মানে না এমন কেউ আছে? নাই। অবশ্যই কোরআন মানি, কারণ পৃথিবীর মধ্যে একটা গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, তার নাম পবিত্র আল কোরআন। আমরা যদি কোরআন মানি, বাবাজি আপনি কোরআনের আলোকে, সহি হাদিসের আলোকে আপনি আমাদেরকে বলবেন বায়াত হওয়াটা কতটা জরুরি। এটা আপনার কাছে একটা আর্জি। আমার যুবক ভাইরা যেন বুঝে যে না, বায়াত বলতে কিছু একটা আছে, তাহলে আমাদের প্রকৃত দরবারগুলো আবার পুনরায় জাগ্রত হয়ে উঠবে। এটা আপনার কাছে আমার একটা আর্জি রইল। শিখায়ে দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, আমি যদি বলি আবুল বাবা, এখানে কি আবুল নামে আর কেউ নাই? আছে না? তো আবুল বাবার ডাক দিলাম আপনারা, এখন আরো বাকি আবুল যারা আছে সবাই কেবো আমিও তো, আমার তো ডাক দিছি, আমি ডাক দিছি, কিন্তু আমি আমার আবুল চানকে। এখন আবুল নামে যারা আছে তারাও যদি হাত তোলে তাহলে তো বিপদ। তা আমি চাই এমন একটা ডাক আমি তোমায় ডাকি, ওই নামে ডাকলে যেন শুধু তুমি শোনো, আর কেউ যেন না শোনো। আমি আমার গণিসার নাম শুনলে যেন ওই গণিসার ওইরকম একটা নাম জানতে চাই, যে নাম ডাকলে আমার গণিসা ছাড়া আর কেউ শুনবে না, আমার গান সাই। শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, শিখাইয়ে দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, শিখাইয়ে দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, শিখাইয়ে দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, এক ডাকে ফুরাইয়া দে রে জন্ম ভরার ডাকা ডাকি, শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, শিখাইয়া দে তুই যেমন করে ডাকলে তোর শুনতে পাস তুই হঠাৎ করে, যেমন করে ডাকলে করে
শুনতে পাস তুই হঠাৎ করে হাসি দিস আমার অন্তরে প্রাণ ভরে যায় রয় না বাকি হাসি দিস আমার অন্তরে প্রাণ ভরে যায় রয় না বাকি শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে রাখি শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে রাখি শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে রাখি ডাক দিয়ে তুই ডাক শিখায়ে ফাঁক না দিয়ে আয় না ধে ডাক দিয়ে তুই ডাক শিখায়ে ফাঁক না দিয়ে আয় না ধে খেলাই আমি তোরে লয়ে তাজুল ইসলাম শাহ খেলাই আমি তোরে লয়ে খেলাই আমি তোরে লয়ে তোর প্রাণে মোর প্রাণ মাখি শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি শিখাইয়া দে তুই আমারে কেমন করে দয়া গনিশায় আমার ও দয়াল গো দয়াল গো রাহাতে যে রূপে তোর নয়ন ধারা সে রূপ ধরে নয়ন ধারা যে রূপে তোর নয়ন ধরা সে রূপে তোর নয়ন ধারা বারণ করি হও না দ্বারা বারণ করি হও না দ্বারা বারণ করি হও না দ্বারা চেয়ে থাক দুই পাগলা আঁখি শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি এখানে পিতা আছেন, পিতার পিতা আছেন, পিতার পুত্র আছেন, পুত্রের পুত্র আছেন, আছে না? পিতার পিতা, আমি কিন্তু বাবা, আমার সন্তানের আমি বাবা না, তো আমারও তো বাবা আছে, আছে না? আমি আমার সন্তানের বাবা, কিন্তু আমি সন্তান হিসেবে আমার বাবার ছেলে। এখানে দাদা নাতি আছে না? আমি যেদিন জন্ম নিয়েছি, জন্ম হয়ে কি আমি বাবা ডাকছি না, আমি বাবা ডাকটা কানে শুনছি। আমার বাবা আমাকে কুলে নিয়ে বাবা আব্বু, এখন আমি আমার সন্তানকে যেমন আমার সন্তান আমার আব্বা ডাকে নাই, কিন্তু আমার সন্তান আমার বাবা কয় নাই, আমি কিন্তু আমার সন্তানকে নিয়ে কুলে নিয়ে বলে আব্বু আদর করি। ওই আব্বু ডাকটা শুনতে শুনতে এক সময় আমার সন্তান বলে আব্বু, তাই না? এই জন্য বাবা মনমোহন বলেছেন, ডাক দিয়ে তুই ডাক শিখায়ে ফাঁক না দিয়ে আয় না দিয়ে, ডাক দিয়ে তুই ডাক শিখায়ে। ওই যে আব্বু বাবা, ওই যে ডাকলাম, ওই ডাকতে ডাকতে আমার সন্তান এক সময় আমাকে বাবা বলে। মনমোহন বেহ কমতি পড়ে না
সুধা হৃদয়ে জাগ্রত থাকি শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোর ডাকি শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোর ডাকি একটাকে ফুরাইয়া দে জন্মভরা 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 ডাকি শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোর ডাকি শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোর ডাকি শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোর ডাকি। আমি আরেকটি গান করি, আমি একটি প্রার্থনা গান রাখলাম বাবাজির কাছে। গুরুর চরণে সর্বদাই আমার ভক্তি অনিবার্য। আরেকটি গান করি, মানুষকে ধৈর্যের বিরক্তি ঘটাই লাভ নেই, কারণ সময়ের যথেষ্ট মূল্য আছে। বিরক্ত হন এমন কিছু যেন আমি না করি, ভালোবাসাটা ভালোবাসাই থাকুক। আরেকটি গান আমি করি বাবা তাজুল ইসলাম শাহর নামে, একটি দরবারি শান, একটি প্রার্থনা সঙ্গীত রেখে বসে পড়ব। ভক্তের কোনো কথা আলোচনা এত বড় হয় না, আলোচনা করবে গুরু। যে 2-4 কথা 5 কথা বলবেন মূল্যবান কথা, আমি 100টা কথা বলে যা সমাধান করব, গুরু একটা কথা বলে তার থেকে বেশি সমাধান করার ক্ষমতা রাখে। তো উনি আলোচনাটা বেশি রাখবেন, গান 2-1টা যাই করে, কিন্তু আলোচনাটা যেন আমাদের মাঝে তিনি তার মন থেকে আমাদেরকে আজকে কিছু দিয়ে যায়, আমরা প্রত্যাশা করি। পারভেজ সে আমাকে 100 টাকা দিয়েছেন, তার প্রতি ভালোবাসা সালাম ভালোবাসা। আমি বিশ্ব জুড়ে শুনি আমার গণেশের নামের ধ্বনি। গণেশের নামে আমি অনেক জায়গায় গান করেছি, গণেশ আমার পাগল, অনেক জায়গায় গণেশের নামে আস্তানা করা। আগামী 24 তারিখ মনে হয় নাকি গান হইব, আল্লাহ যদি পরিস্থিতি ভালো রাখে, দেশের সরকার যদি আমাদের দিকে একটু সুনজরে চায়, হতে পারে ওই শরীয়তপুর মাঝির ঘাট নাওডুভা বাবাজির সাথে হলেও হতে পারে, ইনশাল্লাহ আশাবাদী। তো গণেশা বাবার নামের ধ্বনি যেখানে যায় ওই নাটোর বড়টা শুনে ধ্বনি। আমি বিশ্ব জুড়ে শুনি দয়াল গণেশা তোমারি নামের ধ্বনি, নামের ধ্বনি। আমার বাসরে আলবানি কাঙ্গালে মুর্শিদ, আমার বাসরে আলবানি কাঙ্গালের মুর্শিদ, আমার বাসরে আলবানি। বিশ্ব জুড়ে শুনি দয়া, বিশ্ব জুড়ে শুনি দয়া, বিশ্ব জুড়ে শুনি দয়া, বিশ্ব জুড়ে শুনি গণেশা তোমারি নামের ধ্বনি।
আমার বাসরি আইবানি গণেশা বাবা গো তাজুল ইসলাম শাহ আমার বাসরি আইবানি টাঙ্গালের মুর্শিদ ও আমার বাসরি আইবানি
চালে নাই ছাউনি দয়াল চালে নাই ছাউনি ঝড় বৃষ্টি আসিলে পরে ঝড় বৃষ্টি আসিলে পরে চুয়াইয়া পড়ে পানি পড়ে পানি আমার গাছের মুর্শিদ আমার গাছের বিশ্বজুড়ে শুনি দয়া বিশ্বজুড়ে শুনি দয়া বিশ্বজুড়ে শুনি গণেশা তোমার নামের ধ্বনি নামের ধ্বনি আমার বাসায় মুর্শিদ আমার বাসায় মুর্শিদ আমার তাজুল ইসলাম শাহ আমার বাসর আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অনেক বড় কপালের জোরে এরকম একটা ভক্ত পাইছি। হ্যাঁ বাজান, বিষয়টা হলো প্রবাদে মুরব্বীদের মুখে শুনছি গুরু মিলে ঘরে ঘরে আর ভক্ত মিলে খুব কপালের জোরে। লক্ষ লক্ষ ভক্ত না হইলেও এরকমই একটা ভক্ত হইলেই গুরুর জীবন ধন্য। চমৎকার করে একটা আর্জি রাখছে যে আমার তো ভুল বেদবি হইতেই পারে, আপনি গুরু, আপনি ক্ষমা করবেন। হ্যাঁ, সেই জায়গাটা তো আছেই। তারপরেও সাধক হালিম চিশতি তার গানের মধ্যে বলছে, আদবেতে এশক মিলে মহাব্বতের বাজারে বেয়াদবি কেউ কইরো না কোন পীর ফকির ওলি আল্লাহর। আমাদের সেখানে সচেতন থাকতে হবে বাবা। আদবে হলো ইনসান আর বেদবে হলো শয়তান। আমরা কেউ জানি কোনো বেদবি ওলি আল্লাহর দরবারে এসে না করি। লোহা তেরা বাঁকা থাকে, আগুনে পুরাইয়া আর এক লোহা দা পিটাইয়া, তারপরে যেমন দা বানায়, কাঁচি বানায়, কুড়াল বানায়, তেমনি গুরুর দরবারে তেরা বাঁকা মানুষটা যখন যায়, গুরু তার এশকের আগুনে জ্বালায়া পুরাইয়া তাকেও এরকম সোজা করে দেয়। তাই যে ব্যক্তি গুরুর এশকের আগুনে পুড়ে, সে ব্যক্তি আর তেরা বাঁকা থাকতে পারে না, সোজা হয়ে যায়। আমি ওই কথাটার জবাব এইটুকুই রাখলাম। তো প্রশ্ন করছে আমার কাছে যেটা, সেটা হলো হাদিস কোরআনের আলোকে বায়াতের গুরুত্বটা কি, বায়াত হওয়ার কথা কি হাদিস কোরআনে আছে না নাই, থাকলে তার গুরুত্বটা কতটুকু। আমি একটা কথা বলি বাবা, এই কথা বলো কেন বাবা, আমি একটা কথা বলি আপনাদেরকে। কোরআনের আদেশ নিষেধ আল্লাহ তাআলা যেটা করছে তার কোনোটারই গুরুত্ব কম নাই, নাকি কম আছে? কোনোটার গুরুত্ব কম নাই, সবটাই জরুরি। হাদিসের মধ্যেও যে কথাগুলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বিভিন্ন রাবীগণ রিওয়ায়াত করছে, এটাও অতীব জরুরি। এটা গুরুত্ব সহকারে আমাদের নিতে হবে, মানতে হবে, নাকি বাবা?
কাজেই বায়াত হওয়ার কথা পবিত্র কোরআন মজিদ আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আছে। অতএব কারণ এখানে কোন রকমের গুরুত্ব কম দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা হুকুম করছে নামাজ পড়ো, আমাকে পড়তে হবে। রোজা রাখো, আমাকে পড়তে হবে। যদি ধন থাকে তাহলে তুমি যাকাত দাও, আমাকে দিতে হবে। এর মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি চলবে না। তেমনি তুমি যখন মানব কুলে জন্ম নিয়েছো, প্রকৃত পক্ষে মানুষ হওয়ার জন্য তোমাকে একজন গুরুর কাছে যাইতে হবে। কারণ আল্লাহ বলছে মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। আর সে মুসলমান কেমনে হয়? মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ করলো আল্লাহতে, সে ব্যক্তি কেবল মুসলমান হইল। মুসলমানের ঘরে জন্ম নিলেই সে মুসলমান বইলা দাবি করতে পারে না। দাবি করতে পারে জন্মসূত্রে মুসলমান, এটা পারফেক্ট মুসলমান না। আচ্ছা বাবা, যে হজ করে তারে তো হাজি কয় নাকি? যে নামাজ পড়ে তারে নামাজি, যে দান করে তারে দানবী। এরকম বিভিন্ন শব্দ আছে। মুসলমান কারে কয় বাবা? যে ব্যক্তি আত্মসমর্পণ করে কেবল সেই ব্যক্তি মুসলমান। চেয়ারম্যানই যে ব্যক্তি পাশ করে তারই চেয়ারম্যান কয়, চেয়ারম্যানের ছেলেরে কিন্তু চেয়ারম্যান কয় না। হজ করে আসছে বলে হাজির ছেলেরে কোনোদিন হাজি সাহেব কইব না। আমার ছেলে যখন হজ করব তখন তারেও হাজি বলবে। যেমন আমার বাবা মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, এটার নাম হলো মুসলমান। আমি যতক্ষণ পর্যন্ত বায়াত হব না, মুরিদ হব না, ততক্ষণ পর্যন্ত আমি পারফেক্ট মুসলমান হতে পারবো না। নবীদের যুগে, নবুয়তের যুগে নবী রাসূলের কাছে এসে তার নিজের গুনাহ খাতা অপরাধ স্বীকার করে হাতে হাত রেখে চেহারা দেখে তারপরে পাঠ করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে মুসলমান হওয়ার নিয়ম। আর বেলায়েতের জামানায় একজন ওলি আল্লাহর হাতে হাত রেখে তার চেহারা দেখে তারপরে এই কলেমা পাঠ করতে হবে, নিজের গুনাহ খাতা স্বীকার করে তওবা করে, তবেই সে মুসলমান হইতে পারে। তাই এটার গুরুত্ব অনেক বেশি। আমি যদি বলি যে মুসলমানের জন্য এই নামাজ, রোজা, হজ, যাকাত নাকি বাবা? আচ্ছা, এই পৃথিবীতে হিন্দু লোকের জন্য কি রোজা, নামাজ, হজ, যাকাত আছে? না। অন্যান্য ধর্মের বেলায় তো না, কেবল মুসলমানের বেলায়। তাহলে মুসলমান আগে হবেন, তারপরে ইবাদত করবেন নাকি? তাহলে মুসলমান কেমনে হবেন? একজন পীরের কাছে বায়াত হইলে তারে মুসলমান কয়, সে ব্যক্তি মুসলমান হয়, তারপরে তার জন্য ইবাদত, এই পর্যায়ক্রমে ইবাদত গুলো আসতে থাকে। আমি বেশি কিছু না বলে, কথা না বাড়িয়ে আমি একটা গানে চলে যাব। গানের ভিতরেই তার জবাব আছে। সাধক রজ্জব আলী দেওয়ান তার গানের মধ্যে বলছে, কি বলছে? আরে অচিন আরে চিনতে চাইলে রে, ওরে পাগল চিনারে চিনতে চাইলে রে, চলো একজন চিনা লোকের সঙ্গে বসো ওলি আল্লাহর ধ্যান, যাবি যদি মাসক্র দর্শনে আল্লাহর আশিকান, বসো বলিশা বাবার ধ্যান। ভালোবাসে ওরে বান্দা, সে আমাকেই ভালোবাসে রে। আল্লাহ কয় নবীকে ভালোবাসে ওরে মানুষ, সে
সে আমাকে ভালোবাসে রে। কারণ ছায়া কায়া দুই বস্তু একজনে থাকি, ছায়া কায়া দুই বস্তু একজনে। নবীজির হাদিসে কইবা কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় ওসিলা বিহনে। নবীজির হাদিসে কইবা কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় ওসিলা বিহনে। নায়েবে রাসূলকে যে মানিবে ওরে মানুষ নিশ্চয় সে আমাকে পাবে রে। নায়েবে রাসূল নায়েবে রাসূলকে যে মানিবে ভাবে নিশ্চয় সে আমাকে পাবে রে। সুপারিশ তার হাসর মিজানে হব, সুপারিশ তার হাসর মিজানে। আল্লাহ আসে কাল রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে। পীরের কাছে হইলে তালকিন, রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে। পীরের রূপ নয়নে রাইখো করে পাগল, হৃদ কমলে ছবি আই করে। আবুল ছাগু নয়নে রাইখ ওরে ভক্ত, হৃদ কমলে ছবি আই করে। কইর দিয়াম বসিয়া নির্জনে, তোমরা কইর দিয়াম বসিয়া নির্জনে। কাদির চান্তারে করধিয়াম সাজালা আল্লাহর ওলি আসে কানামা দয়াল বাবা গনিশা চান্তারে করধিয়াম সাজালা। হৃদয়েরা খিলেছি ওরে ভক্ত মিলিবে নিদানে দিদিরে। হৃদয়ের খিলেছি ওরে ভক্ত মিলিবে নিদানে দিদিরে। কথা কইর কি কয় রজ্জব দেওয়ানে, কথা কইর কি কয় রজ্জব দেওয়ানে। আমিও মুখে মুখে দেখতে কথা বলবে এই গান সম্পর্কে। পাক্কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে। আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরেই ভালোবাসে। কারণ ছায়া কায়া দুই বস্তু একজন। নবীরে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, আর বাকি থাকে। নবী কি কয়? নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে।
নবী কয় আমার নায়েবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশদার হব হাসর ও মিজানে। নায়েবে রাসূল কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা তারা কারা? তারা হক পথে যারা চলে, হক্কানি আলেম। আলেম শব্দের অর্থ জ্ঞানী, যার জ্ঞানকে হক রাস্তায় খাটায়, তার হলো পীর মাশায়েখ ওলি আল্লাহ। কামেল পীরের কাছে হইলে তালকিন মানে মুরিদ। রাসূলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাইখো, এই হৃদ কমলে ছবি আইকো, কইরু ধিয়ান বসিয়া নির্জনে। ওই যে শিখায়া দে, তুই আমারে কেমন করে তোরে ডাকি, এক ডাকে মিটাইয়া দে রে জনম ভরা ডাকা। আহা, ডাক দিয়ে তুই ডাক শিখায়ে, ফাঁক না দিয়ে আয়না দিয়ে খেলাই আমি তোরে লিয়ে, তোর প্রাণে মোর প্রাণ রাখা। বাজান, যদি একটু কথা বলার সুযোগ দেন তাহলে বলবো, না হলে বলবো না। একজন পীর যখন একজন কে মুরিদ করে, তখন যে মুরিদের শর্তগুলো পাঠ করে, সেই শর্তগুলি কি ভক্ত আগে পাঠ করে? আস্তে বাজাও না, অল্প বাজাও। ভক্ত কি আগে পাঠ করে না পীরে আগে পাঠ করে? পীর আগে পাঠ করে না? হাতে হাত রাখলেন, এবার বায়াতের শর্ত পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আপনি যা কইলেন, পীরে যা কইলো ভক্ত তাই কয়। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামিআ হুকামি ওয়া আরকানিহি। আপনি পীরে পড়তেছে, ভক্ত পড়তেছে, কলমে তৈয়ব, কলমে শাহাদত, কলমে তাওহীদ, কলমে তামজিদ। গুরু আগে কয়, ভক্ত তার পরে পরে কয়। সূরা ফাতির 10 নং আয়াত পাঠ করে, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এটা বায়াতের আয়াত, সূরা ফাতির 10 নং আয়াতে বলছে, হে রাসূল আপনি বলে দিন, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে তারা শুধু আপনার হাতে নয়, তারা আমি আল্লাহর হাতেই হয়েছে। কারণ ওই হাতের উপর আমি আল্লাহর হাত রয়ে গেছে। পীরে কয় আগে, ভক্ত কয় পরে। শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি। পোলা পান্ডে যেমন আব্বু আব্বু কয়ে কোললে একবারে চুমা খায়, আব্বু ডাক শিখে, হ্যাঁ অবশেষ পোলাই আব্বু কয়। আমি তো ওই রাস্তায় আছি, পীরে আগে যা যা কয়ে দেয়, তারপরে তুমি কও, আগে তুমি কিছু কও। তবে একটা খুশি হয়েছি, খুব খুশি হয়েছে। আগে তো জানতাম না, আজকে শুনলাম জহির পাগলার মেয়ে আছে তো দিকে, আমারও প্রায় বয়স শেষ শেষ। নাম শুই নাই, মানে জহির পাগলার চেহারা দেখে আমি পছন্দ করছি। মেয়েটা তো এখন দেখি নেই, তো এটা ইচ্ছা আছে, যদি ভাগ্যে জুটে দিলে আপনার বোধ অক্ষম। দুইটা জান্নাত, একটা মেয়ে একটা জান্নাত, দুইটা মেয়ে দুইটা জান্নাত জহির পাগলার কপালে। ওই জান্নাত আমি ঢুকতে পারব কিনা আল্লাহ জানে। বাবা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলছে, ফালান তাজিদাল্লাহু ওয়ালিয়াম মুরশিদা, যার অন্তঃকরণে মোহর মারা হয়ে গেছে সে কোনোদিন ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাইবো না। এর চোখে খালি দোষ ধরা পড়বো। এবং আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা গ্রহণ করো। এই উসিলাটা হলো পীর মুর্শিদ। এটা কোরআনের বাণী, হাদিসের বাণী। হাদিস কোরআনের পরে একটা জবাব দিব আমি। পীর মুরিদি কি আজকে নতুন করে শুরু হইতেছে বাবা? বহু পূর্বে থেকে নাকি বাবা? এই পৃথিবীতে এত বড় মাওলানা একবার এসেছিল, আর ভবিষ্যতে এত বড় মাওলানা হবে না। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছে, আমি ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ কেবলা শামসে তাবরেজের চরণ ধুলি আমার গায়ে নামাজ। সেও মুরিদ হয়েছে। এই ভারতবর্ষে ইসলাম ধর্ম প্রচার করছে কে বাবা? হযরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি।
শাহজালাল বাবা মুরিদ দিছে। শাহজালাল বাবার পীরের নাম হযরত সৈয়দ আহমদ কবির ইয়েমেনি রহমাতুল্লিল আলাইহি। ভারতবর্ষে খাজা বাবা এসে এই দিন ধর্ম, আমাদের ইসলাম ধর্মটা প্রচার করছে। খাজা বাবা যদি না আসতো তাহলে এই ভারতবর্ষে ইসলাম ধর্ম প্রচার হইতো না। খাজা বাবার একজন পীর আছে, খাজা বাবার পীরের নাম হযরত খাজা ওসমান হারুনি রহমাতুল্লিল আলাইহি। আচ্ছা বাবা, আপনারা যে মাযহাবে বিশ্বাস করেন, এই মাযহাবের নাম কি? হানাফি মাযহাব নাকি বাবা? হানাফি মাযহাবের যে ইমাম, সেই ইমাম হলো হযরত আবু হানিফা রহমাতুল্লিল আলাইহি। তিনি বলছে আমি নোমান, তার শর্ট নাম হলো নোমান, আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকের রহমাতুল্লিল আলাইহির 2.5 বছর গোলামি না করতাম। তাহলে আমরা যে মাযহাবে বিশ্বাস করি, এই মাযহাবের ইমামের একজন পীর আছে। আচ্ছা, আপনারা তো সবই জানেন, মায়ের পেটে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে জন্ম নিয়েছিল একজন মানুষ, এর নাম কি? সবাই জানেন, বড়বীর আব্দুল কাদের জিলানী। মায়ের পেটে থেকে, গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে তারপরে ভূমিষ্ঠ হয়েছে সেই বড়বীর আব্দুল কাদের জিলানী। তিনি একজনের কাছে যে মুরিদ হয়েছে, তার পীরের নাম হযরত সৈয়দ আবু সাইদ মাখজুমি রহমাতুল্লিল। তারপরে যদি বৈরাবর ধরি, মাইজ ভান্ডার ধরি, সুরেশ্বর ধরি, এত গনি সারে ধরি, এইভাবে ধরতে গেলে তো কোনো বইলা কইয়া শেষ করা যাইব না। তাই বাবা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছে, মাল্লা শাইকা ও ফাশাইকা ও শয়তান, যার পীর নাই তার শির নাই, বেমুরিদার পীর হইল শয়তান। এটা আমার কথা না, কিন্তু এটা হলো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছে। তাই মুরিদের গুরুত্বটাই এত দূর যে মুরিদ যদি না হয়, পীর যদি না ধরে, তার একজন পীর আছে, তার পীরের নাম হলো শয়তান। শয়তান থেকে মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত একজন মানব গুরুর কাছে না যাবে। গুরুত্বটা এত বড় গুরুত্ব। তবে একটা কথা বলি বাবা, ছোট বাজাও, সেই কথাটা হলো কি বাবা, মানুষে যেমন আগে মুতে খায় ঘুমায়, গরু ছাগলও কিন্তু তাই করে, তাই না? গরুর যদি, বকরির যদি ক্ষুধা লাগে তাহলে সে খাইবো, আবার যখন আগায় ধরবো আঁকবো, পেশাব করে লাগলে পেশাব করে দিব, হ্যাঁ। আবার যদি কামড়ি জাগ্রত আর একটার উপর উঠবো, কয়েকদিন পরে কয়েকটা বাচ্চা টাচ্চা জন্ম দিয়া ও দুনিয়া ছেড়ে চলে যাব। মানুষও কিন্তু তাই, হিসাব করে দেখেন, মানুষও তাই। তবে আমার এই মনুষ্যত্ব বোধ যদি জাগ্রত না হয়, গুরু কেন ধরবো, এই গুরুত্বটা যদি ব্রেনে জাগ্রত না হয়, তাহলে ওই প্রকার মানুষ আর ওই গরু ছাগলের চেয়ে কোনো আলাদা না। কামেল পীরের কাছে রসুলকে চিনিবি, সেই দিন পীরের রূপে আসিবে সামনে। পীরের কাছে হইলে তানকিন, রসুলকে চিনিবি, সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে। পীরের রূপ নয়নে রাইখো ওরে বাজার, হৃদ কমলে ছবি আই করে। পীরের রূপ নয়নে রাইখো বাবা, হৃদ কমলে ছবি আই করে। ওই রহিলাম বসিয়া নির্জনের পাগল, ওই রহিলাম বসিয়া নির্জনের। ছোট্ট করে আরেকটি গান গাবো। আমি জানি আপনারা কথা খুব একটা মজা পাবেন না, কথা খুব একটা পছন্দ করবেন না, গান বেশি গাইতে হবে। এই জন্য আমি একেবারে শর্ট করে কাটটা সাইডটা ব্যাটটা করে যেটুক না করলেই নয় সেই কথাটুকুই বলবো, গান একটু বেশি বেশি করব, তাতে আবার যারা কথা শোনার পাগল তারা আবার বেজার হবেন না, কারণ এটা সংখ্যা একটু কম।
বড় চমৎকার গান শুনেছি। কাঙ্গালের মুর্শিদ আমার বাসরে আইবানি। আচ্ছা বাবা, আমি তো এই রয়েছি। আমি যদি সত্যিকার তোমার গুরু হই নাকি, আর যদি মনে করো না আসলে আপনি আমার গুরু না, এটা হুদাহুদি একটা কি করতেছি, তা যদি মনে করো তাহলে আলাদা কথা। কিন্তু কাঙ্গালের মুর্শিদও আমার বাসরে আইবানি। আমি তো এই রয়েছি, তোমার জামন চাই কইরা দাও। পাগেলা রে পারে অতরে আপনে ঘরেই বেঁধেছে গোলমাল। ওরে পারার ঘরে পরের ঘরে গেল ও বাজান, পরের ঘরে গেল রে, গেল তোর এই নিজের ঘরে মালামা, তোরে আপন ঘরে বেঁধেছে গোলমাল। পাগেলার আপন ঘরে বেঁধেছে গোলমাল। তোর বাহির দরজায়, ছয়জনা ভিতরে কামরায়, বিষয়ের বিষ দাঁতে কামরায়, মোহে মায়া যায়। যা যাচ্ছে তোর পূজা কান্তে, বিষ্ণু নামে না চালান মন্ত্রে, যা যাচ্ছে তোর পূজা বিষ্ণু নামে না চালান মন্ত্রে, শরণ রিপুন শরণ বাহিরে 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 বিরক্ত ভাবি, ভিতরে তোর প্রবল লড়ি, তাই করে দিয়া নাকে দড়ি ঘুরায় চিরকাল। ভিতরে তোর প্রবল লড়ি বাহিরে বিরক্ত ভাবি, ভিতরে তো প্রবল, তরে দিয়া তাই নাকে দড়ি ঘুরায় চিরকাল।
বিষয় বিষে রইনি মাত্রা বোধ হলো না তোর আত্মতত্ত্ব বিষয়ে বিষে রইনি ওরে পাগল বোধ হলো না তোর আত্মতত্ত্ব তুই ভুলে গেলি পরমার্থ আরে তুই ভুলে গেলি পরমার্থ কেবল স্বার্থে নিদামান তুই ভুলে গেলি পরমার্থ তুই ভুলে গেলি পরমার্থ কেবল স্বার্থে নিদামান সাথী কেবল স্বার্থে নিদামান টাকা পয়সা সিন্ধুক ভরা কিন্তু তোর পারের করি নাই এক করা ঘাটের মাঝে ভীষণ করা সে দুরন্ত ভয়াল টাকা পয়সা ঘাটের মাঝে ভীষণ করা ওরে টাকা পয়সা পয়সা টাকা পয়সা সিন্ধুক ভরা টাকা পয়সা সিন্ধুক ভরা কিন্তু পারের করি তো নাই এক করা ঘাটের মাঝি ভীষণ করা সে দুরন্ত ভয়াল তাই তো ধুলাই দিয়ে গড়াগড়ি ভোলাই দিয়ে মানুষ ওরে বাঁচানো জোগাড় করো যার যার পারের কবি একবার শ্রী গুরুর চরণে ও বাবা তাদুর সার চরণে ধরি আগে নিজের কোন সামাল আগে বাজান বলি সার চরণে ধরি বাবা তাদুর সার চরণে ধরি আগে নিজের কো রসামান আগে নিজের কো রসামান আপন ঘরে বেঁচে অজানায় সংসার পরে অজানা অজানা অজানা
পরে পথ চিনি না মইলাম ঘুরে হেঁটে গেছি বহু দূরে এখন এলো সন্ধ্যাকাল অজানায় সংসার অজানায় সংসার করে আমি পথ চিনি না মইলাম ঘুরে হেঁটে গেছি বহু দূরে এখন এলো সন্ধ্যাকাল তাই মহামুগ্ধ মহিতানে মহিতানে চিত্তে বিজয় বলে মহামুগ্ধ মহিতানে ও তাই গদ্য চিত্তে বিজয় বলে কেন পাশ করলি বাস গাছে কেন পাশ করলি বাস গাছে তলে বাবা ত্যাগ করে কৃষ্ণ তোমার কেন কেন পাশ করলি বাস গাছে তলে কেন পাশ করলি বাস গাছে তলে ত্যাগ করে কৃষ্ণ তোমার কেন ত্যাগ করে কৃষ্ণ তোমার ঘরের মালা আপন ঘরে বেঁধেছে গোলমা হ্যালো হ্যালো বাড়ান ভোল্টেজটা ঠিক মতো পাইতেছেন না হয়তো
পাগলারে খেপারে তোর আপন ঘরে বেঁধেছে গুলমাল। আমার যে কথাটি ছিল চমৎকার করে জবাব করে বাবাজি আমার কাছে কিছু বলেন নাই, একটা গান দিয়ে আমাকে ইশারা দিলেন, পাগলারে খেপারে তোর আপন ঘরে বেঁধেছে গুলমাল। আমি একটি গান করেছিলাম, বিশ্বজুড়ে শুনি দয়াল তোমারই নামের ধ্বনি, দয়াল গো আমার বাসরে আইবানি। দয়াল বলেন আমি তো তোর সাথেই আছি, যা করার কর। বাজান আপনি যদি আমার সাথেই থাকেন তাহলে আমার ঘরে গোলমালটা কিসের? যদি আমার ঘরে আপনি থাকেন তাহলে গোলমালটা কোন জায়গায়, আর ওই জায়গাটা কোনটা যেখানে গোলমাল আছে? আমি বিশ্বাস করি যেই ঘরে একটা মোমবাতি থাকে, আমার ভাই আছে অ্যাডভোকেট মেহেদি ভাই আছেন এখানে, যেখানে একটা মোমবাতির আলো আছে ওই জায়গাটি অন্ধকার না আলো? আলো কিনা? তাহলে আপনি তো একটা আলো, গুরু যে অন্ধকারকে আলোকিত করতে পারে। যেখানে আপনি আছেন সেখানে আমার গোলমালটা কোন জায়গায়? আর যেখানে গোলমাল থাকবে সেখানে আপনি থাকার পরেও যদি গোলমাল থাকে তার করণীয় কি? ঠিক আছে না বাবা? আপনি স্বীকার করেছেন কিন্তু বাবা আমি তো তোর সাথেই আছি। আমিও বিশ্বাস করি সর্বদা দয়াল আমার সাথে আছে, তারপরেও আমার গোলমালটা কি? আমি একটা গান, এই গানটা তিনজন সাধক তিন ভাবে প্রকাশ করেছে। গান লিখতে গিয়ে কেউ পানি বলেছে, কেউ জল বলেছে, বা পানিকে অন্যান্য ভাষায় যা যা বলে ওগুলোকে তুলে ধরেছে। মূলত অর্থে কিন্তু পানি, তাই না? আমাদের ধৈর্য শক্তি এতটা কম, কিছু করার নাই, যুগের সাথে আমরাও চলতে হবে। আমি যদি আপনাদের কাতারে থাকতাম আপনাদের যেই হাল আমার ওই গতিটাই হইতো। আমি স্টেজে বসা থাকি ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আমি আমাকে মঞ্চের সামনে নিয়ে যাই, মনটাকে স্টেজের সামনে নিয়ে বসাই, ওইখানে বৈশা ভাবি ওখান থেকে কি মনে হয় ওই চিন্তাটা করি। কারণ ওইভাবে কথা বইলা আগেই বলছি বিরক্তির কারণ যেন না হই। আমি গানটা করি, এই গানটা লিখেছেন জং বাহাদুর। ওই সাধকের গানটা করে বাবাজির কাছে আরো দু একটি কথা আমাদের থাকবে, অল্প কথার মধ্যেই বাবাজি আমাদেরকে যেভাবে বুঝিয়ে দিবেন আমি সেভাবেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। স্টেজে দাঁড়ায় যদি আবু সরকার বলে জহির তোর কান্দে যেটা আছে ওটা কিন্তু বেহালা না রে, ওটা কিন্তু দোতারা, আমি কিন্তু এটা দোতারাই মনে করব। আপনি যদি বলেন এখন রাত না এখন দিন চলতেছে, আমি এটাই ভাববো, গুরু যাহা বলে সেটাই মানব। যদিও দিন না রাত, কিন্তু আপনার মুখের বচন আমি কখনো অমান্য যেন না করি। ওই মতি ওই গতি যেন দয়াল আমাকে সর্বদা দান করে। গুরু বাক্যই আমার কাছে সত্য। এটা কেন বললাম? আমার হয়ে যারা গণিসার ভক্ত আছে, যারা তাজুসার ভক্ত আছে, যারা রাহাত আলী শাহর ভক্ত আছে, যারা কেরামত শাহর ভক্ত আছে, এটাই যেন মানে। কেন জানেন? কারণ আমরা শুনতে শুনতে অভ্যস্ত। আমাকে দেশ গ্রামে আমাকে মায়েদের বউদের মধ্যে এত ঝগড়া হইতো না যদি জলসা না থাকতো। কারণ ওইখানেও ঝগড়া হয়, ওইগুলা দেখে আমাদের বোনেরা আমাদের স্ত্রীরা শিখে তারা ওইটাকে প্রয়োগ করে, ওই শিক্ষাটা তারা পাইছে, ঠিক কিনা? ওখানে ঝগড়া দেখতে দেখতে এখানে তারা বাস্তবে নিয়ে আসছে। তা আমি যা বলবো
যেন তরিকায় দাখিল হয়, বুঝে এটা কি? কবির একটি গান আমি রাখি। আমি যার লাগিয়া এই ভাবে আইলা তারে যদি পাইলাম না জানলে ভাবে আড়াইতাম না। দয়ালা সাজা কি যন্ত্রণায় সাজা কি যন্ত্রণা জানলে ভাবে আর আসতাম না। বনিশা আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না। দয়াল গো দয়াল গো বন্ধ মাকাল ফল দেখিতে ভালো উপর লাল তার ভিতর কালো জানা ছিল না। মনীষা মাকাল ফল দেখিতে ভালো উপর লাল তার ভিতর কালো আমি জানতাম না। আমি না বুঝিয়া মাকাল খাইয়া বিষের জ্বালায় বাঁচি না। আমি না বুঝিয়া মাকাল খাইয়া বিষের জ্বালায় আমি না খাইয়া বিষের জ্বালা বাঁচি না জানলে হবে আর আসতাম না। হবে আসা যাওয়া দয়াল হে দয়াল হে দয়াল মহাজনের চালান লইয়া আসলাম 16 আনা। আমার হাসি বিচার আমি মালিকের ধন চালান লইয়া আসলাম 16 আনা। আমি কাম্য দিতে সব হারাই
হইলাম দেনায় আমি নদীতে ঘর হারাইয়া আমি কামনা দিতে চালাম খাইয়া সব হারাইয়া হইলাম দেনা জানলে ভবে আর আসতাম না আমার তাজুল ইসলাম শাহ দয়াল গো দয়াল ওই পারে আমার গনিসার বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি পারলাম না দয়াল রে সার বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি পারলাম না সাধক জং বাহাদুর কয় কেউ মানলে মানো নিজের জ্বালায় বাঁচি না আর আসতাম না ভবে আসা যাওয়া গানের কথা ছেড়ে দিলাম ওগো বন্ধুগণ একটি কথা গুরুর কাছে আমি রাখিব এখন কথাটা হলো গানটার মধ্যে পরিষ্কার বলছে আসা যাওয়ার কি যন্ত্রণা জানলে ভবে আড়াইতাম না জং বাহাদুর বলেছে আমি যদি জানতাম যে কষ্ট যন্ত্রণা তাহলে আমি আসতাম না বাবাজি দ্বিজদাস ঠাকুর বলেছেন আমি তোমার অধীন রই চিরদিন তোমারই প্রত্যাশী দয়াল আমি কিসে দোষী তুমি আনিয়াছো বলেই আমি আসিয়াছি যেতে বললে তৈরি আছি তুমি নাচাইতেছ নাচিতেছি বসতে বললে বসে আমি কিসে দোষী এই গানের শেষ ভাগে বলেছেন বলে পাগল দ্বিজ দাসে কৃপা করো নিজ দাসে আমি জননীর জঠর বাসে আর যেন না আসি দ্বিজ দাস বলেছেন আমি যেন আর মায়ের পেটে আর না আসি যা একবার আইছি আর যেন না আসি বিজয় সরকার বলেছেন আবার যদি পাঠাও গো দয়াল এই ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে আমার জন্ম দিও মরে দ্বিজদাস বলেছেন আমি যেন আর না আসি বিজয় সরকার বলেছেন আবার যেন আসি যদি আসি তাহলে গুরু ভক্ত একজন মায়ের গর্ভে আমাকে দিবে লালন সাইজির একটি গানে বলেছেন ঈশান কোণে হামেশ ঘুরি সে নরেকে আমি নরি সাধক লালন বলে মরলে বাঁচি এই যে কথাগুলো
বাবাজি এর সারমর্ম কি, এর মাহিত্য কি, এখন আমি কোন জায়গায় আছি, আমার আশাটা কি, আসার উদ্দেশ্য কি, কেন আসলাম, কেন পাঠাইলাম, আবার কেনই যাব, এর মধ্যে আমার কর্ম কি। আপনার কাছে আমার এখানে এই কথাটা রইল, দয়া করে গোলাম হিসেবে আমার এই কথাগুলো একটু সমাধান দিবেন। আপনার কাছে আমার আরজি রইল। আমি যার লাগিয়া ভবে আইলাম তারে যদি পাইলাম না জানলে ভবে আর আসতাম না দয়াল সাজা কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না ভবে আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না। আমার কাছে একটা প্রশ্ন আসছে বাহির থেকে, আমাকে আদেশ জন্য এটা কি আমি করতে পারি? একটা প্রশ্ন আমাকে করার জন্য বলছেন, আমি কি সেটা করব? বাবাজি একটা কথা বললেন, গরু ছাগল যেমন খায় আবার এটা প্রস্রাব পায়খানা করে, এটার বাচ্চা হয়, ঠিক মানুষও তেমন, সেও খায় ঘুমায়, তারও মলমূত্র ত্যাগ করতে হয়, তারও গায়ের মধ্যে যৌবন আছে, সেও কামিনী সঙ্গ করে, এমন কি সেও বংশ বিস্তার করে। কিন্তু যার মধ্যে গুরু ধরার ন্যূনতম জ্ঞান না হয়, ওই মানুষগুলোর সাথে ওই গরু ছাগলগুলোর কোনো ব্যবধান, কথাটা বলছে না? ওই মানুষটা মারা গেলে ভরা মজলিসে লাশটা সামনে রাখা সবাই বলে লোকটা কেমন ছিল, কি বলেন? খুব ভালো। কি বলেন আপনারা? কেউ কয় বলে লোকটা জয় খারাপ ছিল, অথচ সারা জীবন আমার গেছে ধান্দাবাজি, মিথ্যা কথা, মানুষের হক নষ্ট কইরা, মানুষের গীবত কইরা, অন্যায় অত্যাচার কইরা, যা কাম কুকাম আছে, জিনা আছে, সব কইরা মরার পরে আমার লাশটা সামনে রেখে ইমাম সাহেব বলবেন লোকটা কেমন ছিল, আর সেখানে মুমিন থাকবে, কমিন থাকবে, সবাই বলবে, যত জানাজার শরীক অংশীদার আছেন সবাই বলবে জহির ভালো ছিল। আসলে কি আমি ভালো ছিলাম? ওই দিন তাদের কথাটা কতটুকু গ্রহণযোগ্য? আমি মুরিদ হই নাই, বেমুরিদ হই আমি কবরে গেছি। আপনি বলেছেন যার পীর নাই তার শির নাই, যার শির নাই তার পীর হইল শয়তান। আমি মুরিদ হই নাই, আমি একজন আম জনতা হয়ে বলছি, পীর ছাড়া আমি কবরে গেলাম, ইমাম সাহেব বলল লোকটা কেমন ছিল, সমাজের লোক বলল লোকটা ভালো ছিল, তাদের ভালো বলায় আমার কবরের আযাব কি মাপ হইতে পারে কি পারে না? গুরু হিসেবে আপনি তার একটা সমাধান আমাকে করবেন, কারণ বায়াত সবার কপালে জুটে না, আর যার কপালে বায়াত জুটে না, হেদায়েত জুটে না। নবীজিকে আবু জাহেল দেখছে, কাফিররাও দেখছে। আচ্ছা, আবু জাহেল নবীজিকে দেখার পরে তার ভাগ্যে কি কালেমা জুটছে? আবু জাহেল কালেমা পড়তে পারছে? নবীজির ঘরে থাইকাও আবু জাহেলের জবানে কালেমা নসিব হেদায়েত হয় নাই। এমন অনেক জাহেল আছে, অনেক দরবারের পীরের দরবারের পাশেই তার বাড়ি, অনেক মাজারের পাশে তার বাড়ি, কিন্তু তার পক্ষে পীর ধরার সৌভাগ্য। তাদের উপায় কি? তারা মরলে ওই যে সমাজের লোক বলে তুমি কেমন ছিলে, সবাই বলবে ভালো ছিল। ওই ভালোটা কেমন ভালো, আর ভালো বলায় তার কি লাভ হবে নাকি লোকসান হবে, সেটা আপনার কাছে আমার একটা আরজি রয়েছে।
তো বড় চমৎকার কথা বলেছে। গান করছিল আমার বাসরে আইবানি, আমি বলছিলাম আমি তো আই রেছি, তোমার যা ইচ্ছা করে দেব। আচ্ছা দয়াল, আপনি আয়া পড়ছেন, আমার কাছেই রয়েছেন, তাহলে আমার ভিতরে তো গোলমাল কেন? বাবা প্রবাদে বলেছে সকল ঘটে আছে খোদা, কোনো ঘট নয় খালি, কারো ঘরে বিকশিত আর কারো ঘরে চাপা কলি। আছে প্রভু সত্য, কিন্তু তোমার জ্ঞানের মার্গ দ্বারা তাকে জাগ্রত করতে পারো নাই, এই জন্য গন্ডগোল। এই জায়গায় সাধক জালালউদ্দিন খাঁ ময়মনসিংহের, তিনি তার গানের মধ্যে বলেছে, শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। লালন সাইজি বলছে, মানুষ ভজিলেই সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। আর উকিল মুন্সি তার গানের মধ্যে বলছে, তোর পাপে ভরা অঙ্গ করগা গুরুর সঙ্গ, তখন ভিতর এবং বাহির দুটোটাই হবে পরিষ্কার, মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার? লইলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা, এই মানব দেহে আবর্জনা রবে না রে আর। যেমন কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কি সুন্দর করিয়া দেখো বানায় অলংকার। যেমন দুগ্ধে মাখন থাকে কেউ নারে দেখে, মন্থনের পাকে পাকে ভাসে সারাসার, মন্থনের কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে, বিফলে যাবে বাজান জনম তোমার। ষটচক্র পঞ্চবান জ্ঞান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন গুরুর হইয়া তাবেদার। মায়া নদীর জলে তোমরা ডুব দিও কৌশলে, এই কাপড় ভিজে না যেন থাইকো হুঁশিয়ার। বাবা এ সহজ কথা না। আমার বাজান আব্দুর রশিদ সরকার বলছে, কি বলছে? মানুষ গুরু কল্পতরু, একবার নিষ্ঠা হইলেই পাবি মুক্তি। বাবা গানটা কেন ধরলাম? ওই যে আসা যাওয়ার কি যন্ত্রণা জানলে ভবে আর আইতাম না। আমি যে আইছি, এখন আমার করণীয়টা কি? তুমি মানুষ হয়েছ, মানুষ করলে জন্ম নিয়েছো, তোমার আচার ব্যবহার কথাবার্তা চাল চলন সবকিছু যেন মনুষ্যত্ব বোধের জাগ্রত হয়, তুমি যেন পশুর মতো চলাফেরা না করো। আজকে বাবা মরবি মানুষ দাঁড়ায় রয়েছে, আর দেখরা ভাটা একটা দৌড় মারছে, দৌড়ে যাওয়ার পথে ধাক্কা লেগে পুরা তো পইরা যায়। এখন পুরা কোন রকম কোমরে হাত দিয়ে কই, কেরা রে এটা মানুষ যায় না গরু যায়? আসলে কি গরু না, ও কিন্তু মানুষ, কিন্তু ওর স্বভাবটা হয়ে গেছে গরুর মতো। আস্তে বাবা, মানুষ হলো তার কর্মের মাধ্যমে প্রকাশ পায়। মানুষে পশুর কর্ম করলে সে পশু কুলে যায়, মানুষের কর্ম করলে সে আবার মানব কুলে ফিরে আসে। আর মানুষ হয়ে যে ব্যক্তি জাতের সাথে লয় প্রাপ্ত হয়, সে আর মরেও না, আর নতুন করে জন্মও লয় না। তার নাম বলে অলি আল্লাহ। আল অলি আল্লাহ এলাই মতো, আল্লাহর অলিরা কখনো মরে না। এই ব্যালেন্সটা তোমাকে আসতে হবে, প্রত্যেকের আসতে হবে, তা না হলে জন্ম চরকায় বারবার 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 তোমাকে ঘুরতে হবে। তুমি যত যন্ত্রণাই কও তারপরেও আসতে হবে, তুমি যদি সেই কর্মটা করতে না পারো। বাজান আমি গানটা একটু বসো, আমি গানটা ধরার আগে দুটি কথা বলবো, আপনারা কি শুনবেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ, তিনি হলো একটা মাদ্রাসার প্রিন্সিপাল। অনেকগুলো কিতাব কিনে তারপরে ওই কিতাবটা একটা গাধার উপরে দিয়া তারপরে গাধারে হাঁকাইয়া চলছে। এখন ওই মাদ্রাসার গেটে যেই আসছে, এখন এক পাও গাধায় দিয়ে পাইছিয়া যায়, আবার পিছন থেকে একটু ধাক্কা মারে, বাড়ি মারে, আবার ঢুকে আবার পাইছে। যখন কয়েকবার এই দৃশ্য দেখলো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ, ওই গাধার সামনে যায়
তারপরে গাধারে কইতেছো তুমি আগের জন্মেও যা করছো এখনো তুমি তাই করতেছো, তোমার বুঝ এখনো হইল না, তোমার অপকর্মের কারণে এই সামনের দাড়িগুলি হন পাশ দেওয়া দিছে। এই কথা শুই না তার যে ছাত্ররা আছে তারা কয় স্যার কি কোন, কারে কি কোন, হইল গাধা, ও কি বুঝে আপনার কথা, আপনি ওর সাথে কি কইতেছেন? শেখ সাদি রহমতুল্লাহ কয় যে তোমরা দেখতেছো গাধা আর আমি দেখতেছি এই গাধার আগের জন্মটা। কয় যেমন কয় এই মাদ্রাসারই প্রিন্সিপাল ছিল এই গাধাটা, জন্ম ভরে মানুষের বুঝাইছে কিন্তু নিজে বুঝে নাই, নিজে সেই সৎ আমলগুলি করে নাই। এই জন্য ওর ডিমোশন হয়েছে প্রমোশনের জায়গায়, ডিমোশন হইয়া মানব কুল ছাইরা ওর পশুকুলে জন্ম হয়েছে, গাধা হয়েছে। গাধার তো আর দাড়ি হয় না, গাধার তো পাঁচ দে লেজ বাইরে, এই জন্য ওর দাড়িটাই লেজ হয়ে পাঁচ দে বাইরেছে। আগেও কথা শুনে নাই, এখনো শুনতে চায় না। এই জন্য আমি যে বলতেছি গাধা হইলে কি আমার সব ও বুঝে। তাই বাজান যেমন কর্ম তেমন ফল, তুমি যা করে যাবে আজকে আগামীতে তুমি তাই পাবে। হ্যাঁ, মানুষে বলবে আবুল সরকার লোকটা কেমন ছিল, একবারে হাত তুলে সবাই খুব ভালো আছিল, ওই আবুলের কিছুই আসবো যাইব না, এটাই শক্ত। আবুল যদি ভালো কর্ম করে যায়, কেউ যদি ভালো নাও কয়, মালিকের কাছে যদি ভালো ভালো থাকি ওইটা হইলো ভালো। মানুষে আমার দোষ গুণের বিচার না কইরে এখন মরে গেছি গে কাজী বাধ্য হইয়া কইব যে ভালো আছিল। হ্যাঁ, ওটা লোক সমাজে যখন একটা মানুষ মরে যায় তখন তার দোষের কথাটা তুলে ধরে না, তখন তার গুণ থাকলে গুণ তুলে ধরে, তাই বলে হ্যাঁ ভালোই আছিল আবুল সরকার, ভালোই আছিল। আসলে আবুল সরকার যদি ভালো কাম করে না যায় তাহলে মানুষের বলায় কিছুই আসবে যাবে না। বাজার মানুষ যখন মৃত্যু শয্যায় পতিত হয় তখন ডাইকা বলে অন্য মানুষের, ওর তো যাওয়ার সময় হয়ে গেছে রে, ও তো আর ই করতে পার, কথা কইতে পারতেছে না, তাড়াতাড়ি এক কাজ কর, ওর কানে একটু তওবা পড়ে শুনে দে, ফুদে কলমা পড়ে ফুদে তওবাটা শুনে দে। কয় না বাবা, অনেক মানুষে তা করে না। কি হইব, আসলে কিছুই হবে না, কারণ তওবার দরজা বন্ধ হয়ে গেলে আর তওবা কবুল হবে না। আমি জীবনে তওবা করে মরতে পারলাম না, আমি মরার সময় হয়ে গেছে, আমার মুখ দিয়ে কইতে পারি না করি, আমি কইতে পারি না, আর একজনে তওবা করে আমার কানে ফু দিব, তাতে আমার কোন ঘন্টা ডইব, কিছুই হবে না। তাই আমার আমল নাম আল্লাহর কাছে পৌঁছে যাবে, আমি ভালো করলে ভালো পাবো, খারাপ করলে খারাপ পাবো। মানুষে আমারে অযথাই ভালো কইব, এতে আমার কোনো উপকার আসবে না। আরে হবে রে তোর বাধ্যরতি, অমল হবে রে তোর বাধ্যরতি, সুপথের হবে সঙ্গতি। মানুষ গুরু কল্প তরু, নিষ্ঠা হইলেই তুই পাবি মুক্তি। মানুষ গুরু কল্প তরু, সুপথের হবে সঙ্গতি। যার বসত বাড়ি, হাহুতে করে কাচারি, দিদলে বলদ বিহারি, দিদলে বলদ বিহারি।
গো সত্যি মানুষ গুরু নিষ্ঠা হইলে তুই পাবি মুক্তি মানুষ গুরু কল্প করো ঝিল্লি হইতে দিল্লির পথে আসে মানুষ নজুলেতে ঝিল্লি হইতে দিল্লির পথে আসে মানুষ নজুলেতে মেতে রয় চতুর দলেতে মেতে রয় বাবা মেতে রয় চতুর দলেতে সঙ্গে লয়ে ভক্তি শক্তি মানুষ গুরু কল্প করু নিষ্ঠা হইলে তুই পাবি মুক্তি মানুষ গুরু কল্প করু বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবন যায় বৃন্দাবন পিতা মাতার দয়া গুণে লাভ দিয়ে যায় বৃন্দাবন পিতা মাতার দয়া গুণে অনন্ত মানুষ যেখানে অনন্ত মানুষ যেখানে করে বসো মানুষ গুরু কল্প করু নিষ্ঠা হইলে পাবি মুক্তি মানুষ গুরু কল্প করু নিষ্ঠা হইলে পাবি মুক্তি রশিদ বলে আমার বাজান বলে প্রেমে দয়াল গনিশা দিলে সুগে বাজান বলে সুপ্রেম গুরু দিলে সুজ্ঞানে বাজান বলে দয়াল তাদুল ছাদিলে সুপ্রেমে আশা যাওয়ার খবর জেনে আরে সেই আশা যাওয়ার খবর
জেনে লামৌতে থাকে স্থিতি মানুষ গুরু কল্প করু নিষ্ঠা হইয়া নিষ্ঠা বাজার মানুষ যদি মানুষকে ভালো বলে এটা খারাপ না, এটা ভালো। হাজারো মানুষ যদি ভালো বলে, আপনার পরিবার যদি আপনাকে ভালো না বলে, তাহলে সেটা ভালো না। দূরের মানুষেরা যদি আপনাকে ভালো বলে, আপনার এলাকার মানুষেরা যদি ভালো না বলে, তাহলে নাম ভালো না। একই গ্রামের মানুষ আপনাকে ভালোবাসে, ভালো বলে, কিন্তু তার জমির সাথে আপনার জমি নাই, আপনার জমির সাথে ওই ব্যক্তির জমি আছে, সে ব্যক্তি যদি আপনারা ভালো বলে, তাইলে ভালো মানুষ। এটা হলো সামাজিকতা। তেমনি মানুষ যদি মরে যায়, তাহলে জিজ্ঞাসা করে মানুষটা কেমন ছিল, বলে যে ভালো ছিল। এটা একটা সামাজিকতা, এটা একটা সামাজিকতা। মূল ভালো আল্লাহ তাআলা জানে আমি কতটুকু কর্ম করছি আর কতটুকু করি নাই। ভালো কি মন্দ সেটা আল্লাহর কাছে। আমি যেই মরে যাই, মানুষ যেই মরে যায়, মানুষ তো মরে না বাবা, তারপরে নফসের তো মরণ আছে নাকি? আমল নামাটা আল্লাহর কাছে জমা হয়ে যায়। আমরা এরপরেও সামাজিকতা রক্ষা করি। এই জন্যই ভালো বলা, এটার মূল্য কতটুকু আছে এটা আপনারাই ভালো বলতে পারবেন। মুরিদের কথা বলছিলাম, বেমরিদা মানুষ তো কত মরে যায়, হ্যাঁ ভালো করে প্রজ্ঞা ভালো, তাতে আমার কি আসা যায়? আমি তো আমার একটা কথাও কই নেই বাবা। বেমরিদার পীর শয়তান এটাকে আমি কইছি, এটা আমার কথা আমি একবারও কই নেই। অর্থাৎ এটা আবুলের কথা না, এটা শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের কথা। যদি কিছু করতে হয়, যদি কিছু বলতে হয়, তাহলে ওই শেখ সাদি রহমতুল্লাহ কিতাবের উপরে কেস করে দেবো। তবে সে আল্লাহর মহান একজন ওলি। যদি ওলি আল্লাহকে তুমি মানো, তাহলে তার কথাটা মানতে হবে। একটা কথা বলি, 9 লক্ষ বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছিল, নাম তার মুকরম। 70,000 ফেরেশতার মাস্টার হয়েছিল না শেষে? তার নাম দিয়েছিল মুআল্লামে মালাইকা। মুআল্লিম হলো শিক্ষক, মালাইক অর্থ হলো ফেরেশতা, ফেরেশতা গো শিক্ষক। কিন্তু সে খলিফাকে মানে নাই। খলিফা হলো আইজুকাল রাব্বুকাল লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এ হলো আদম আলাইহিস সালাম। বাবা সে হলো আল্লাহর খলিফা। এই খলিফার পায়ে মাথা নত না করাতে তার এই 9 লক্ষ বছরের ইবাদত বন্দেগী সবকিছু শেষ হয়ে গেছে। অবশেষ তার জায়গা হয়েছে ফি নারে খালিদিনা। তার প্রমোশনের জায়গায় ডিমোশন হইয়া তার নাম হয়েছে আজাজিল শয়তান। বাবা তাহলে একবার যদি ব্রেনটারে খাটানো যায়, ব্রেন খাটায় যদি একবার ভাবা যায় যে আসলে বিষয়টা কি, এত এত ইবাদত করে মাত্র খলিফার পায়ে মাথা নত না করাতে তার সব ইবাদত নষ্ট হয়ে গেল, সে জাহান্নামের লাকড়ি হয়ে গেল। তাহলে আমি তার মুকরমের মতো ইবাদত করতে পারব না, খলিফার পায়ে মাথা নত করতে হবে। আদম হলো আল্লাহর খলিফা, আর দয়াল বাবা তাজুল শাহ হলো গনি শাহ বাবার খলিফা নাকি? ওখানেও খলিফা, এখানেও খলিফা। পীর যাকে খেলাফত দেয় তাকে বলা হয় খলিফা। খলিফার পায়ে মাথা নত না করলে আত্মসমর্পণ হবে না বাবা। এটাই হইল মূল বিষয়। ইবাদত বন্দেগী তোমার আমল নামায় কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, কিন্তু তুমি যদি এইরকম একটা জায়গায় আত্মসমর্পণ না করো, সম্মুখ গুরুর সাধনায় না বসো,
তাহলে তোমার ইবাদত বন্দেগী কতটুকু কাজে আসবে এটা তুমি একবার ভাইবে দেখো বাবা। বাজান, একটা কথা মনে হয়েছে, কোন এক ব্যক্তি 500 বছর আয়ু পাইছে, 500 বছর বইরে সে ইবাদত বন্দেগী করছে। এবার ডাক দিয়া কয়, আল্লাহ আমার তুমি 500 বছর আয়ু দিছো, এই আয়ু তো প্রায় শেষ, তুমি কি ইচ্ছা করলে আমার আর 500 বছর আয়ু বাড়াই দিতে পারো না? আল্লাহকে পারি। আল্লাহ তাইলে তুমি আমার 500 বছর আয়ু বাড়াই দাও, আমার যে শখ মিটে নাই। আল্লাহ জিজ্ঞাসা করে, এই 500 বছর আয়ু দিলে তুই করবি কি? কয় আমি খালি ইবাদত করব আল্লাহ তোমার। কয় ঠিক আছে, আমি 500 বছর আয়ু দিলাম, আবার 500 বছর আয়ু পেয়ে গেল। এখন সে ইবাদত বন্দেগী করতে 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 প্রায় ওই 500 বছরও শেষের দিকে। এবার বলে, আল্লাহ 500 বছর তো আয়ু আমার শেষ হয়ে গেছে, প্রায় শেষ, এবার তোমার মৃত্যু জম আসবে, আমি তো মরে যাবো। কহ কুল্লে নাফসিন যায়গাতুল মউত, মরতে তো হইবই। কয় আল্লাহ আমি যে 1000 বছর বলে তোমার ইবাদত বন্দেগী করলাম, আমি মরার পরে তুমি আমারে রাখবে কোন জায়গায়, এই কথাটা কও। আল্লাহ বলে, বান্দারে তুই জানতে চাস? যে হ্যাঁ জানতে চাই। কয় তুই মরার পরে তোর আমি জাহান্নামে জায়গা দিব, জাহান্নামে থাকবে। শুই নেই সিটোর আল্লাহ কও কি তুমি 1000 বছর বলে ইবাদত বন্দেগী করলাম, তারপরে তুমি আমি মরলে তুমি জাহান্নামে দিবা? আল্লাহ তো তুমি আমার আরো 500 বছর আয়ু বাড়াই দাও। কই তো 500 বছর আয়ু দিয়ে কি করবি? কয় আল্লাহ আবার নতুন করে ইবাদত করব। আবার দিছে 500 বছর প্রায় শেষ। আল্লাহ এবার তোমার চাইতে হবে। কাহা আমি এবার মূল্য তুমি কোথায় রাখবে? আল্লাহ কয় জাহান্নামে রাখবো। ওই লোক চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ 3-5-1500 বছর পরে আমি তোমাকে ডাকলাম, তোমার ইবাদত বন্দেগী করলাম, তারপরেও তুমি আমার জাহান্নামে রাখবা কেন? আল্লাহ আল্লাহ বলে, তুই ইবাদত করতে করতে তোর ভিতরে ইবাদতের একটা অহংকার জন্মেছে, এই জন্যে আমি তোকে জাহান্নামে রাখবো। ওই লোক 2 চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, মালিক আমি তোমার কাছে এবার আরেকটি আবদার করব, তুমি রাখবা না? তো বলো। তুমি আরো আয়াস যদি চাও আমি তাও দিব, কিন্তু তোমার একদিন মরতে হবে। কয় না আল্লাহ ইবাদত বন্দেগী করে তো আমার আর কোনো কুল হইল না, আমার তো জাহান্নামেই ঠিকানা হইব। তাইলে ইবাদত করে আয়ু সে করুম কি, ইবাদত করে করুম কি? কয় তাহলে তুমি কি চাও আমার কাছে? ওই ব্যক্তি বলে, আল্লাহ আমার দেহটা এত বিরাট করে দাও, এত বড় করে দাও, আমার এই দেহটা যেন তোমার 7টা দুজক ভইরা যায়, দুজকের ভিতরে যেন আর 3 পরিমাণ জায়গা না থাকে, দ্বিতীয় কোনো প্রাণী যেন এই দুজকের ভিতরে প্রবেশ করতে না পারে, আমি যেন 7টা দুজকের আগুনে একা একাই জ্বলতে পারি। তবু পৃথিবীর কোনো মানুষ, তোমার কোনো প্রাণী যেন এই দুজকের ভয়াবহ আগুনে আর না জ্বলে, আমার এই আবদারটা তুমি রাখো আল্লাহ। আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসে, আর ওই লোক চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ তুমি কি আমার আবদার শুনলে? আমার দেহটা এত বড় করে দিবে, আমাকে জাহান্নামে একাই ভোগ করার জন্য আমারই আবদার কি তুমি রাখবে? আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা আমি তো তোর জায়গাটা জাহান্নামে নির্ধারণ করছিলাম, কারণ তোর ভিতরে ইবাদত অনেক করছা, সেই ইবাদতের অহংকারটা ঢুকছিল। তুই এমন একটা কথা আমার শোনাইলি, সেই কথার কারণে আমি জাহান্নাম মুক্ত করে দিয়া আমি তোর দেহটাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। খুশির চোটে হাউমাউ করে কেন্দ্র উঠছে, আল্লাহ আমি এমন কি করলাম, কোনো ইবাদত বন্দেগী করলাম না, 1500 বছর চলে গেলে ইবাদত করতে করতে আমার জায়গা জাহান্নামে, এমন কি করলাম এখন যে তুমি আমারে জান্নাতের মেহমান বানিয়ে দিলা? আমার আল্লাহ তাআলা বলে, এতদিন ইবাদত করছ আর জান্নাতের লোভে, এই যে তুই একটা ত্যাগ
স্বীকার করলি পৃথিবীর কোনো প্রাণী যেন জাহান্নামের আগুনে না জ্বলে, তুই একাই সবার শাস্তি ভোগ করবি। এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া তোরে জান্নাতের মেহমান বানালাম। বাজান, মানুষ মন থেকে যদি একবার সেই আত্মসমর্পণের জায়গাটায় যায়, সারেন্ডার করতে পারে সম্পূর্ণরূপে, তাহলে আল্লাহ তাআলা ওই দেহটাকে জাহান্নামের আগুন দিয়ে আর পোড়ায় না। আমার বাজান তার গানের শেষের ছন্দটাই বলল, রশিদ বলে, সুপ্রেমে গুরু দিলে সুজ্ঞানে, সে আসা যাওয়ার খবর জেনে লামৌতে থাকে স্থিতি। লামৌত মানে যেখানে কোনো মরণের ভয় নাই, এই জায়গায় স্থিতি থাকে। যে জন্মে না সে আর মরে না, যে জন্মে সে আবার মরে। তেমনি অলি আল্লাহরা মরেও না, অলি আল্লাহরা আবার জন্মেও না। রশিদ বলে, সুপ্রেমে গুরু দিলে সুজ্ঞানে, বাজান বলে ওরে গুরু দিলে সুজ্ঞানে, আসা যাওয়ার খবর জেনে, আরে সেই আসা যাওয়ার খবর জেনে লামৌতে থাকে স্থিতি। গুরু কল্প তরু নিষ্ঠা হইলে পাবি মুক্তি। আরে হবে রে তার বাধ্যরতি, হবে রে তার বাধ্যরতি, সুপথের হবে সম্পত্তি। মানুষ গুরু কল্প তরু নিষ্ঠা হইলে পাবি মুক্তি। মানুষ গুরু কল্প তরু, মানুষ গুরু কল্প তরু, গুরু কল্প তরু। একবার নিষ্ঠা হইলে পাবি